বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে আপনার হাই স্কুল লেভেল থেকে কলেজ লেভেল এবং ইউনিভার্সিটি পর্যন্ত যেই সমস্ত শিক্ষা কার্যক্রমগুলো আছে বা কারিকুলামগুলো আছে তার মধ্যে বর্তমান সমাজ ব্যবস্থা এবং দেশে নৈতিকতার শিক্ষার অনেক ঘাটতি আছে। আরেকটা জিনিস ঘাটতি আছে, সেটা হচ্ছে আত্ম উন্নয়নমূলক বা আত্মকর্ম প্রেরণামূলক যে সমস্ত এডুকেশনাল প্রসেস, সেই প্রসেসের অনেক কিন্তু ঘাটতি আছে, যেটা ওয়েস্টার্ন কান্ট্রি এবং উন্নত দেশগুলোতে এইরকম আত্ম উন্নয়নমূলক যে কর্মসূচি বা পাঠ্যদান কর্মসূচি সেগুলো কিন্তু অন্তর্ভুক্ত আছে। বাট আমাদের বাংলাদেশে এই জিনিসটা অনেক অভাব। সেটা প্রাইমারি লেভেল থেকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত যদি এই কারিকুলামের ভিতরে এই সাবজেক্টটাকে আনা যায়, সেটা ফোর্থ সাবজেক্ট হিসাবে হোক অথবা বিভিন্ন এক্সট্রা অর্ডিনারি সাবজেক্ট হিসাবে হোক, সেটা কিন্তু আনা যায়। যেমন ফোর্থ সাবজেক্ট হিসাবে আমাদের হাই স্কুলে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে কৃষি সাবজেক্ট। আত্ম উন্নয়নমূলক সেই সাবজেক্টটাকে নিয়ে আসা যায়। এবং এটা কি কাজ করবে, এটার জন্য এক্সট্রা টিচারেরও দরকার নেই। এটার জন্য এক্সট্রা আপনার হচ্ছে কোনো মানে অনুষদ খোলারও দরকার নেই। যে সমস্ত টিচাররা আছে তারাই কিন্তু সাবজেক্টিভ ট্রেনিং এবং বিভিন্ন যেই সরকারি বিএসটিসি ট্রেনিংগুলো আছে সেগুলো করেই কিন্তু এই সাবজেক্টগুলো কিন্তু চর্চার সুযোগ করা যায়, ছাত্রদের মধ্যে সুযোগ করে দেওয়া যায়। তাতে কি হবে, তাতে যে জিনিসটা হবে, একটা স্টুডেন্ট তার কর্মপ্রেরণা পাবে এবং শুধু যে সে জব করেই যে সে বড় কিছু করতে পারবে, চাকরি করেই কিছু করতে হবে, এইরকম যে অ্যাটেনশন চিন্তাভাবনা, সে চিন্তাভাবনা থেকে একটু বেরিয়ে এসে সে উদ্যোক্তা হতে পারবে, সে নিজে কর্মচঞ্চল হবে এবং সে নিজেকে নতুনভাবে তৈরি করতে পারবে, ভিতরে ইন্সপায়ার্ড হবে, মোটিভেশন কাজ করবে। এই জিনিসগুলো অনেক অভাব আছে আমাদের সমাজে, সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা এবং রাষ্ট্রে। তো মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই বিষয়গুলোর প্রতি ব্যাপকভাবে জোর দিয়েছেন। নৈতিক শিক্ষা, আত্ম উন্নয়নমূলক শিক্ষা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই প্রযুক্তি, এগুলো নিয়ে কাজ করছেন। তো আশা করছি আমাদের এই সাবজেক্ট ভিত্তিক সমস্ত জ্ঞান অন্বেষণের যেই সেক্টরগুলো সেগুলোতে এগুলো খুব শীঘ্রই আসবে। সো এটা আসলে আমাদের দেশের জন্য, সমাজের জন্য অনেক উপকার হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।